به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله. اما بعد فايها الاخوه الكرام اتقوا الله حق التقوى وراقبوه في السر والنجوى فانه خير زاد وافضل متاع ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. প্রিয় ভাইরা আমার, আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম বদান্যতা সম্পর্কে, দানশীলতা সম্পর্কে, এবং এর ফজিলতের মধ্যে আমরা বলেছিলাম যে কেউ যদি দানশীল হয় তাহলে এর পরিণতি অনেক ভালো। কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা এর সুপরিণতির কথা বলেছেন বা সুফলের কথা বলেছেন। সূরা বাকারার 26 নম্বর 261 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাব'a সানাবিল ফী কুল্লি সুবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা'উ ওয়াল্লাহু ওয়াসি'উন আলীম। আল্লাহ যে দৃষ্টান্ত দিয়েছেন, কেউ যদি নিজের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাহলে তার দৃষ্টান্ত আছে একটি দানার মতো। যেই দানাকে বপন করার পর সেই দানা থেকে গাছ উঠেছে এবং গাছের মধ্যে আপনার 60টা শীষ ধরেছে, প্রত্যেক শীষের মধ্যে 100টা করে দানা পাওয়া গেছে। তাইলে এক দানাতে 700 পেল। আল্লাহ বলেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা', এটা হচ্ছে সাধারণ হিসাব। আর কেউ যদি নিষ্ঠার সাথে দিয়ে থাকে তাহলে অবশ্যই তার আরো বেশি করে আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। এবং আল্লাহ হচ্ছেন সুপ্রশস্ত আপনার চিন্তার অধিকারী এবং তিনি মহাজ্ঞানী। আল্লাহ সূরা বাকারার 272 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফালিল্লাহি ওয়া তুযলামুন, যে তোমরা যেই কল্যাণ আল্লাহর পথে যে সম্পদ তোমরা খরচ করবে সেটা অবশ্যই পরিপূর্ণভাবে তোমাদেরকে দেওয়া হবে, তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। সূরা বাকারার 274 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ওয়া লাহুম আজরুন 'ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন 'আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে যারা নিজেদের সম্পদ রাত্রে দিনে এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে সদকা করে আল্লাহ সুবহানাহু কাছে তাদের প্রতিদান রয়েছে এবং সে কখনো ভয় পাবে না, আশঙ্কিত হবে না কিয়ামতের দিবস। এরকম ভাবে দানশীল যদি কেউ হয় তখন তার জান্নাতের নিকটে চলে আসে এবং জাহান্নাম থেকে সে দূরে সরে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়্যু করিবুম মিনাল্লাহি করিবুম মিনাল জান্নাহ করিবুম মিনান নাস বাঈদুম মিনান নার, যে একজন দানশীল সে আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে অনেক দূরে। ওয়াল বখীল বাঈদুম মিনাল্লাহি বাঈদুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নারি মিনান নাস ওয়া করিবুম মিনান নার, এবং যিনি কৃপণ ব্যক্তি আল্লাহর থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে এবং জাহান্নামের নিকটবর্তী। কেউ যদি দানশীলতা গুণকে অবলম্বন করে তার সম্পদের মধ্যে বরকত আসবে, আল্লাহ জাল্লাহু বরকত দিয়ে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াওমিন ইউসবিহু al-ibadu fihi illa malakan yanzilan فيقول أحدهما اللهم آت منفقا خلفا ويقول الآخر اللهم آت ممسكا تلفا। বুখারীর হাদিস, রাসূল বলেন, প্রত্যেক সকালবেলায় দুইজন ফেরেশতা আকাশ থেকে নাযিল হন। তাদের একজন বলতে থাকেন, হে আল্লাহ, যে দানশীল তার সম্পদের মধ্যে বরকত দিয়ে দেন, এবং আরেকজন বলতে থাকে, হে আল্লাহ, যে কৃপণ তার সম্পদকে ধ্বংস করে দেন। আল্লাহ জাল্লাহু হাদিস কুদসির মধ্যে বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আনফিক ইবনা আদম আনফিক আলাইক, হে আদম সন্তান, তুমি আমার জন্য খরচ করবে তাইলে আমি তোমাকে দেব। আর একজন মানুষ যদি আপনার দানশীলতা অবলম্বন করে তাহলে সে সবার কাছে সমাদৃত হয়, সবার কাছে আপনার ভালোবাসার পাত্র হয়। এবং এটি এমন একটি গুণ যেটার মধ্যে প্রতিযোগিতা আপনার শরীয়তে গ্রহণযোগ্য এবং আপনার যেটাকে বলা যায় ইচ্ছা করা গ্রহণযোগ্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফিতনাতাইন, রাজুলুন আতাহু আল্লাহু মালান ফাসাল্লাতুহু আলা যাকাতি ফিল হক ওয়া রাজুলুন আতাহু আল্লাহু হিকমাতান ফায়াহদি বিহা ওয়া ইউআল্লিমুহা। রাসূল বলেছেন, দুইটা জিনিসের মধ্যে অন্যের প্রতি হিংসা করা, যেটাকে আরবিতে হিংসা বলা হয়, সেটা জায়েজ আছে। একজন ব্যক্তিকে আল্লাহ জাল্লাহু সম্পদ দিয়েছেন এবং সে সম্পদকে আল্লাহর পথে ব্যয় করছে, তখন একজন ব্যক্তি বলতে পারে যে আল্লাহ আমাকে তার মতো সম্পদ দিয়ে দাও, আমি যেন এরকম ব্যয় করতে পারি। আরেকজন ব্যক্তি যাকে আল্লাহ জাল্লাহু ধর্মীয় জ্ঞান দিয়েছেন এবং সেই জ্ঞানের ভিত্তিতে মানুষের মাঝে ফায়সালা করে মানুষকে শিক্ষা দেয়, আরেকজন বলতে পারে, হে আল্লাহ, আমাকে তার মতো জ্ঞান দিয়ে দাও, তাইলে আমি এইভাবে মানুষের মাঝে ধর্ম প্রচার করতে পারবো। একজন মুসলমান অবশ্যই ছোট থেকে নিজেকে সর্বসময় আপনার দানশীলতার উপর প্রশিক্ষণ দিতে হবে, এমনকি নিজের বাচ্চাদেরকেও দিতে হবে
কারণ যা সে দিচ্ছে সেটা পরকালে তার জন্য জমা হচ্ছে, এবং সে যা ব্যয় করে ফেলছে সেটা চলে যাচ্ছে। এবং আল্লাহর ব্যাপারে আপনার আস্থাবান হতে হবে যে দিলে কখনো কমবে না, দিলে বাড়তেই থাকবে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে অনুসরণ করবে। এটাই হচ্ছে মুসলমানের চরিত্র। কিন্তু এর বিপরীত একটা চরিত্র আছে, সেটার নাম হচ্ছে কৃপণতা, যেটার প্রতি হাদিসের মধ্যে ইঙ্গিত করা হয়েছে ইতিপূর্বে। কৃপণতা মুসলমানের মধ্যে থাকতে পারে না। কৃপণতা এমন একটি বৈশিষ্ট্য যেটা নিকৃষ্ট বৈশিষ্ট্য, যেটা আমরা কখনোই পছন্দ করে না, এবং মানুষ কখনো পছন্দ করে না। মানুষ কৃপণকে দেখতে পারে না, আল্লাহও দেখতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস, খাসলাতান লা তাসলিমাআন ফি মুমিন আল বুখল ওয়া সুল খুলুক, যে দুইটা চরিত্র কোন মুমিন ব্যক্তির মধ্যে একত্রিত হতে পারে না। দুইটা চরিত্র কোন মুমিনের মধ্যে একত্রিত হতে পারে না। আপনি যদি মুমিন হয়ে থাকেন, এই দুই চরিত্র থেকে দূরে থাকতে হবে। এক নম্বরে আল বুখল, কৃপণতা কোন মুমিনের মধ্যে থাকতে পারে না। যদি কৃপণতা থাকে তাহলে তার ঈমানের ঘাটতি আছে। এবং আরেকটা হচ্ছে সুল খুলুক, খারাপ চরিত্র, এটা মুমিনের মধ্যে থাকতে পারে না। এখন হচ্ছে, আগে তো আমরা জেনেছিলাম যে দানশীলতার কি ফজিলত, কি লাভ। এখন কৃপণ বলে কি লস, সেটা আমাদের জানা দরকার, এবং সেটা জানলেই আমাদের জানাটা আপনার সম্পূর্ণ হবে। আল্লাহ জাল্লাহু কৃপণতার নিন্দা করেছেন কুরআন মাজিদের মধ্যে অনেক জায়গায়। আল্লাহ জাল্লাহু বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ولا تحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير। আল্লাহ সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতের মধ্যে বলেন যে যারা আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে কৃপণতা করে, আল্লাহর দেওয়া আল্লাহ বলে দিয়েছেন যে তোমার সম্পদ না, আসলে এগুলো একমাত্র আল্লাহ দিয়েছেন, তোমাকে এটার দাওয়াদার হিসেবে নিয়োগ করা হয়েছে। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর দেওয়া সম্পদের মধ্যে কৃপণতা করে, বলে যে এটা সে ভাবলে হবে না, এটা তার জন্য কল্যাণকর, কখনো সেটা কল্যাণকর হবে না, বরং এটা তার জন্য মারাত্মক অকল্যাণকর। আল্লাহ বলেন, সেই যে সম্পদ তাকে দেওয়া হয়েছে এবং সে কৃপণতা করছে, কিয়ামতের দিবসে এইগুলাকে তার গলায় পরিয়ে দেওয়া হবে, তার গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে। কোন হাদিসের মধ্যে আছে সর্প আকারে, মানে সাপের, বিভিন্ন সাপের আকার দিয়ে এগুলো তার গলায় পরিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, বলে যত কিছু তোমার যে সম্পদ আছে, যত কিছু আছে, এই সব কিছুর মালিক কিন্তু আল্লাহ জাল্লাহু, এমনকি আল্লাহ জাল্লাহু পুরো আকার জমিন সব কিছুর মালিক। সুতরাং তিনি আসল মালিক, সুতরাং মালিককে দিতে চাইবে না কেন? আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলেন, তোমরা যা করছো আমার খবর আছে, এই হিসেবে তোমাদের বিচার অবশ্যই হবে। আল্লাহ জাল্লাহু সূরা নিসা 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। আল্লাহ জাল্লাহু বলেন, যারা কৃপণতা অবলম্বন করে এবং মানুষকে কৃপণ হতে পারে। অনেকে আছে দান সদকা করতে চাইলে তাকে নিষেধ করে, বলে যে এত দান করা লাগে, হ্যাঁ স্টক করে রাখো, তোমার ভবিষ্যতে কাজে আসবে, ছেলে সন্তানের কাজে আসবে। বলে যে নিজে কৃপণ এবং পাশাপাশি অন্যজন কৃপণ হতে পারে, সদকা করতে নিষেধ করে, এবং এবং আল্লাহ তাকে যে অর্থ করে দিয়েছে, যে সম্পদ দিয়েছে, এগুলাকে লুকিয়ে রাখে, স্বীকার করে না। আর এই অস্বীকার করার অভ্যাস, লুকিয়ে রাখার অভ্যাস আমাদের দেশে বেশি। এই দেশে যদি আপনি একজনের পকেটে পয়সা থাকে, হ্যাঁ, আপনি যদি বিল দিতে যান, তখন বলে যে না না দিও না, ফের ওয়াজ, মানে আমার কাছে পয়সা আছে, মানে লুকিয়ে রাখে না। আর আমাদের দেশের নিয়ম কি, থাকলেও পয়সা নাই, মানে ভাব ধরে একটু পিছনে থাকে, যেন দেওয়া না লাগে, নাকি না? এটা বাস্তব। একজনকে জিজ্ঞাসা করবেন, ভাই কেমন আছেন, কোটি টাকার মালিক, এটাই কোনো মতো চলতে কষ্ট হইতেছে, নাকি? হ্যাঁ, কোনো মতে আছে, মানে কোনোদিন খুশি হয়ে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক নিয়ামত রাখছেন, অনেক নিয়ামত দিয়েছেন আমাকে। হ্যাঁ, এটা হচ্ছে মুশকিল। আল্লাহ বলছেন, এবং তারা কি করে, কৃপণতা করে পাশাপাশি আল্লাহ যা দিয়েছেন এটাকে লুকিয়ে রাখে, কেউ যেন না জানে। আরে আপনি যদি প্রকাশ না করেন, তাহলে গরিবে চিনবে কিভাবে? ধনী লোককে তাহলে সে কার কাছে চাইবে? কারণ যার কাছে ধন আছে সেটা প্রকাশ পাইতে হবে, নাইলে গরিব তো চিনবে না। গরিব না চিনলে সে কার কাছে যায় আপনার কি ধর্ণা দিবে, কার কাছে যায় আপনার সাহায্য চাইবে? এই কারণে আল্লাহ জাল্লাহু, হ্যাঁ, আপনার রুচি সম্পর্কে এবং
চিন্তা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইযা আ'তাল 'আবদু মালান ইউহিব্বু আন ইয়ারা আথারা নি'মাতিহি আলাইহি, যে একজন মানুষকে আল্লাহ যদি সম্পদ দিয়ে থাকেন, আল্লাহ চান যে এটার বহিঃপ্রকাশ তার বডিতে, তার আচার আচরণে প্রকাশ পায়। আপনার কাছে সম্পদ আছে, এটা প্রকাশ পাইতে হবে সর্বপ্রথমে আপনার কাপড় পোশাকের মধ্যে সুন্দর পোশাক পরবেন, যেন মানুষ বুঝতে পারে যে আপনার কাছে পয়সা আছে। নাকি আপনি খাওয়া দাওয়ার মধ্যে স্ট্যান্ডার্ড হবেন, তাহলে বুঝবে যে এর কাছে পয়সা আছে। আপনার গাড়ি ঘোড়া কিনবেন, তাহলে বুঝা আছে পয়সা আছে। বাড়ি সুন্দর করবেন, তাহলে বুঝা আছে পয়সা আছে। তাহলে যা করিবে এদিকে তাকাইবে যে বেচারার কাছে যেতে হবে, এর কাছে পয়সা আছে। নাকি না? এটা হচ্ছে নিয়ম। ওয়া'তাদনা লিল কাফিরিন আযাবুন মুহিনা, এবং আল্লাহ বলেন এই জাতীয় কাফের, আল্লাহ জাল্লাহু কাফের বলেছেন যে কি প্রণতা করে এবং কি করে লুকিয়ে রাখে সম্পর্কে, হ্যাঁ, যে এই জাতীয় কাফেরদের জন্য আমি ধ্বংসনকার শাস্তির ব্যবস্থা রেখেছি। তাহলে শাস্তি আছে যারা কৃপণতা করে এবং সম্পদকে লুকিয়ে রাখে। আল্লাহ জাল্লাহু এরকম ভাবে যারা দান করেন তাদের সফলতার কথা বলেছেন, এবং যারা এই কৃপণতা থেকে দূর থাকতে পারে তারাই আসলে সফল। আল্লাহ বলেন সূরা হাশরের 9 নম্বর আয়াতের মধ্যে যে ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে আল্লাহ যাকে কৃপণতা থেকে দূরে রাখবেন সেই ব্যক্তি সফল। তাইলে যে ব্যক্তি কৃপণ সে কি ব্যর্থ? সে অবশ্যই ব্যর্থ, সে সফল হতে পারে না। একজন মানুষ যদি কৃপণ হয় তাহলে এটার প্রথম ভুক্তভোগী হয় নিজে। আগে আরেকটা গুণের কথা বলেছিলাম, একজন মানুষ যদি হিংসুক হয় তাহলে প্রথম নিজে এটার কষ্ট ভুগতে হয়। নাকি না? একজন মানুষ হিংসুক হইলে যে কোনো মানুষের কোনো লাভ দেখলে যে মনে কষ্ট পায়, তাহলে প্রথমে যে কষ্ট পায় ওই বেচারার কষ্টের আগে। হ্যাঁ, এটা হচ্ছে মানে নগদ শাস্তি। নগদ শাস্তি। যার কিছু ভালো দেখলে কষ্ট লাগবে, তাহলে পুরো জীবনে কষ্ট লাগবে। কারণ মানুষকে সব প্রকৃত থাকবে নাকি? মানুষের উন্নতি হবে না, মানুষের কল্যাণ হবেই, কিন্তু তখন সে প্রত্যেক দিনে কষ্ট পাবে। আরেকটা হচ্ছে একজন যদি কৃপণ হয় প্রথমে নিজেই রস খাবে। কৃপণ হওয়ার কারণে নিজে ভালো খাবে না, নিজকে বঞ্চিত করবে, নিজে ভালো পোশাক করবে না, হ্যাঁ, নিজে ভালো কিছু ব্যবহার করবে না। অনেক টাকা আছে তারপরও নিজে ভোগ করবে না। তাইলে এই টাকা সে গাদার মতো জমায় আরেকজনের ভোগ করার সুযোগ দিবেন। এই কারণে কৃপণের ছেলেরা অধিকাংশ তার মৃত্যুর পর একবারে টাকা পয়সা বেশি বিনষ্ট করে, কারণ তারা অনেক চাপের মুখে থাকে যে খরচ করতে পারলো না, এই মরলেই সুযোগটা পাওয়া যায়, এইবার দেদারসে খরচ করে, কারণ তারা তো কামাই নেই, তাদের খরচ করতে তার চিন্তা নাই, যে খরচ করছে কামাইছে তার না কষ্ট লাগে। তো সুতরাং আপনি গাধার মতো খাটলেন আর জমা করে রাখলেন, নিজে ভোগ করলেন না, তাহলে লসে প্রথমে কে করছে? আপনি নিজেই করছেন। যে আপনি খাটলেন শুধু নিজের শরীরকে আপনার ক্লান্ত করে ফেললেন, কিন্তু শরীরকে কিছু ভালো করে আপনি দিলেন না, তাহলে নিজেই প্রথমে ধরা খেয়ে গেলেন। আর এটার আরেকটা পরিণতি আছে, আপনি যখন এই অভ্যাস আপনার মধ্যে আছে, এই অভ্যাস প্রতিক্রিয়াশীল, এটা আপনার সন্তানের মধ্যে, স্ত্রীর মধ্যে কি করবে? সংক্রমিত হবে। আর হওয়ার পর কি হবে? আপনি বয়স্ক হয়ে যাবেন, আপনার ছেলে আপনাকে খানা দিতে চাইবে না, আপনার জন্য টাকা খরচ করতে চাইবে না, কারণ আপনি তো তাকে কৃপণতা শিক্ষা দিয়েছেন, আপনি তাকে মানুষকে দেওয়ার অভ্যাস শিক্ষা দেননি। তাইলে প্রথমে লসে পড়বে আপনি নিজেই পড়বেন। আপনি নিজেই বয়স্ক হইলে তারপরে কি আপনার ছেলে আর আপনাকে খানা দিবে না। আর আপনি তো নিজেই কৃপণ, কেউ যদি বুদ্ধি দেয় আপনি জমিন বেশি খান, আপনার ছেলে যখন খানা দেয় না, আপনি মারতে যাইবেন তাকে যে তুই উল্টো বুদ্ধি দিস, হ্যাঁ নাকি না? এরকম আমি কয়েক ডজন মানুষকে দেখছি, অনেক ধনী লোক কিন্তু কৃপণ ছিল, বয়স্ক হওয়ার পর ছেলে সন্তান খানা দেয় না, কেউ যদি তাকে বুঝিতে যায় যে তুমি তো পাগল, না খেয়ে মরো কেন শুকাই শুকাই, তোমার তো আপনি জমিন আছে, কোটি কোটি টাকার জমিন আছে, তুমি বিক্রি করতে শুরু করো, কয়েকদিন পরে 2-3 ডিসিম বিক্রি করে ফেলো, 1 বছর চলতে পারবে তুমি, হ্যাঁ না? বলে যে তুমি উল্টো বুদ্ধি দাও, আমার ছেলেরাকে ফকির থাকবে, তোমার ছেলেদের ধনী হওয়া তোমার চাই, তোমার নিজে না খাই মরো। মানুষের কাছে এটা বলে যে আমার খানা দেয় না, আমি খাইতে পারি না, হ্যাঁ, কিন্তু নিজে বিক্রি করতে চায় না। তাইলে কৃপণের কি অবস্থা? শেষ হচ্ছে নিজে খানা খায় না, কৃপণ ছেলে সন্তানও দেয় না, এইভাবে শুকাই মরবে, পরে ছেলে সন্তান এগুলোকে ভোগ করবে। এই হচ্ছে অবস্থা। সুতরাং নিজে ক্ষতিগ্রস্ত হইতে কখনো চেষ্টা করা, এটা কখনো ভালো মানুষের কাজ নয়, উপকার কাজ। সূরা মুহাম্মাদের মধ্যে 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমাইয়া খালবাইন্নামা ইয়াখালু আন নাফসিহি, বলে যে কৃপণতা করে সর্বপ্রথম সেই প্রথমে ক্ষতিগ্রস্ত। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা,
আল্লাহ জিজ্ঞাসা বলেন, তুমি যত বেশি ধনী হও তুমি আসলে ধনী না, দুনিয়ার দৃষ্টিকোণে তোমাকে ধনী বলা হয়, তুমি আসলে গরিব। কারণ তুমি যত বেশি বড় ধনী হোক না কেন, তুমি গরিবের প্রতি কি আপনার মুহতাজ। আপনার কোম্পানি অনেক বড় ধনী, কিন্তু আপনারা যদি সব স্ট্রাইক করে দেন যে আমরা কাজ করব না, কেউ যদি বিশ্বের কেউ বলে তোমার কাজ আমরা করবো না, তাহলে সে ধনী দেখতে পারবে? কয়েকদিন পরে কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে, তারপরে সে রাস্তায় বসবে নাকি? হ্যাঁ, আস্তে আস্তে তার ধন কমতে শুরু করবে। তাহলে সে মানুষের মুহতাজ না, সে ধনী হলো কিভাবে? ধনী এমন ব্যক্তি যার কারণ দরকার নাই। একজন মানুষ ধনী, তার কাজের লোক যদি না থাকে, হ্যাঁ, একদিন তখন তার খবর হয়ে যাবে। সে সব কাজ নিজে করবে, যে কখনো সামানে খাওয়ার অভ্যাস নাই, যদি কাজের লোকটা চলে যায় অথবা অসুস্থ হয়ে পড়ে, সে তখন অন্য লোক খোঁজে, কারণ তার একদিনে চলবে না। তাইলে সে কি আসলে ধনী হতে পারছে? আল্লাহ বলেন না, আমি ছাড়া কেউ ধনী না, আমি কাউকে ছাড়া চলতে পারি। পুরো বিশ্ববাসী যদি আমার ইবাদত না করে সবগুলোকে মারে ফেলবো, আরো কি জাতি সৃষ্টি করবো যারা আমার আনুগত্য করবে। সুতরাং আল্লাহর কিছু দরকার নেই। তাইলে বলে যে তুমি যত ধনী হোক এটা মনে রাখো, আসলেই তুমি ফকির, একমাত্র আমি হচ্ছি ধনী। সুতরাং ধনের গর্বের কোনো মানে হয় না। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد। এই বাইরে আমরা আলোচনা করতেছিলাম কি গুণা দাঁড়িয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণতাকে অনেক অপছন্দ করতেন এবং তিনি কৃপণতা থেকে আল্লাহর কাছে সবসময় আশ্রয় চাইতেন যে আল্লাহ যেন আমাকে কখনো কৃপণ না বানায়। তাই এটা কত বড় দোষ দেখেন, যেটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, কামনা করে আশ্রয় চাইতেন যে আল্লাহ যেন কখনো কৃপণ না বানান। তাহলে এটা মারাত্মক দোষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়ার মধ্যে বলতেন, বুখারীর হাদিস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল ওয়া আউযু বিকা মিনাল জুবন ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমর। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কৃপণতা থেকে। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কাপুরুষতা থেকে। কাপুরুষতা তো বুঝেন? হ্যাঁ, কাপুরুষ মানে যে সাহসিকতা যার মধ্যে নাই, কোনখানে ঠুস করলেই পালায় যায় নাকি, নিরাপদে চলে যায়, সাহসিকতা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসী ছিলেন। এই কারণে আপনার একবার এক জায়গায় আওয়াজ শোনার পরে মানুষ আতঙ্কিত হইল, কিসের আওয়াজ? তো তাদের মধ্যে একজন খুব সাহসী ছিল, সে ঘোড়া নিয়ে দৌড় দিল যে আমি দেখতে যাই। সাহসিকতার পরিচয় দিল। ও যখন যাইতেছিল দেখতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক থেকে আসতেছেন, বলতেছেন না কিছুই হয়নি, আমি দেখে আসছি। তাইলে এটা হচ্ছে সাহসিকতার পরিচয়, যে কি ঘটলো আমি দেখে আসছি। সবাই তো আতঙ্কিত হয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঘুমিয়ে আসে, কিন্তু এটা উদ্ঘাটন করতে হবে না, কি সমস্যা আমার সৃষ্টি হয়, কোন শত্রু আসে কিনা। তাই তো কাপুরুষতা, এটা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে। এবং আরেকটা জিনিস থেকে আশ্রয় চেয়েছেন যে হে আল্লাহ, আপনি আমাকে আশ্রয় দিন যে আমি যেন একবারে বুড়ো না হয়ে যাই, জীর্ণ শীর্ণ না হয়ে যায়। অনেক মানুষ এমন পর্যায়ে বুড়ো হয়েছে, শেষ পর্যন্ত নিজের কাজ নিজে করতে পারে না, নিজের অধীনস্থ নিজের ছেলে মেয়ে সবাই আল্লাহর কাছে আশ্রয় চায় যে বুড়োটা মরে না। কারণ সে আপনার বিছানার মধ্যে পায়খানা করে দেয়, আপনার কাপড় চোপড় সব নষ্ট করে দেয়, ঝামেলা করে, আর সবার সাথে ঝামেলা সৃষ্টি করে, বুড়ো হয়ে গেল। তখন মানে এমন ভাবে মানুষকে বিরক্ত করে তোলে, নিজের আপনার ফ্যামিলির লোকরা পর্যন্ত কি কষ্ট পায়, এবং সবাই মনে মনে চিন্তা করে যে কি আপনার সে যেন তাড়াতাড়ি মরে যায়। কিছুদিন আগে একবার ফেসবুকে আসছিল যে এক মহিলা, সে আপনার ডাক্তারের কাছে গেছে কি করার জন্য, ইনজেকশন আপনার নেওয়ার জন্য, যে একটা ইনজেকশন আছে তোমার কাছে, এমন কোন ইনজেকশন যেটা দিলে মানুষ মরে যায়, মানে ও গেছে এটা চাওয়ার জন্য এক মহিলা। তো ডাক্তার বললে এটা কি দরকার, তুমি আবার কাকে মরতে যাবে? বলছে না, এটা তোমার দরকার নেই, তোমার তো চিন্তা করতে হবে না, আছে কিনা সেটা দরকার। তো সে বলে আচ্ছা এটা ব্যবস্থা করবো, আগে আমাকে ঘটনা বলো কি সমস্যা, কাকে মারতে চাও? বলে যে আমার বাপকে মারতে চাই। মানে সে এত বুড়ো হয়ে গেছে, এত কষ্ট দেয়, সহ্যের বাইরে চলে গেছে, এখন এই বেটা মরেই না, এখন একটু মারতেই হবে, না এটাতে আমাদের ঘুম হারাম হয়ে গেছে, এর চাওয়া। তাই এই পর্যায়ে যেন না আসে, এই কারণে আল্লাহ রাসূল আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহ আমাকে এত বেশি বুড়ো বানাইবে না যে আমি মানুষকে যেন কষ্ট দিই। তাহলে এগুলা থেকে আশ্রয় চাওয়া দরকার, কারণ সেটা লাঞ্ছনার জীবন।
হ্যাঁ, সেটা কখনো সম্মানের জীবন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আরেক হাদিসের মধ্যে বলেছেন, সালাতুল মুহলিকাত হাওয়ানুল মুত্তাবা ওয়া সুবহুন মুতাআন ওয়া ইজাবুল মার'i বিনাফসিহি। তাবরানী হাদিস, রাসূল বলেন তিনটা জিনিস মানুষের জন্য ধ্বংস নিয়ে আসে। সেই তিনটা জিনিস কি? একটা হচ্ছে হাওয়ানুল মুত্তাবা, মনে যা চাই তাই করে, নাকি অনেকের মনে যাই আসে তাই করে। মনে চাই একটু খেলতে যাব, হ্যাঁ, একজনের সাথে ক্যারাম বোর্ড খেলবো, বাস শুরু হয়ে গেছে, আর দেরি নেই। মনে চাই একটু গান শুনবো, শুরু হয়ে গেছে। মনে চাই ছবি দেখবো, শুরু হয়ে গেছে। না, এইভাবে তো মুসলমান চলতে পারে না। এইভাবে চললে তো আপনার জাহান্নামে নিকটবর্তী হবে, জাহান্নামে যেতে হবে। তাইলে এই চেতনাটা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাইলে কখনো আপনার মনে যা আসে তা করবেন না, বরং মনে আসার সাথে সাথে চিন্তা করবেন এটা কি, এটা করলে কি আল্লাহ খুশি হবেন না আল্লাহ রাগ করবেন। যদি গুনাহের কাজ হয় আল্লাহ অবশ্যই রাগ করবেন, হ্যাঁ, যদি এটা সওয়াবের কাজ হয় তাইলে আপনি করতে যাবেন। সুতরাং আপনার মনের কথা আপনি সাথে সাথে শুনতে পারেন না, বরং আপনাকে যাচাই করতে হবে যেটা শরীয়তে সাপোর্ট দেয় কিনা। দ্বিতীয় নম্বরে সুবহানাল্লাহ বলে যে কৃপণতা, যেটা মানুষ অবলম্বন করে থাকে, যে একজন কৃপণ এবং সে ভালো হতে চায় না, কৃপণতা থেকে বাঁচতে চায় না। বাঁচতে চাওয়ার দরকার। অনেকের মধ্যে কৃপণতা বংশীয়ভাবেও আসে, কিন্তু আপনার বাঁচতে চাওয়া দরকার। এই কারণে একবার এই দেশের এক বড় ধনীর কথা আপনাদেরকে শুনেছিলাম, যে এই বেচারা অনেক বড় ধনী, কিন্তু সে কৃপণ, মানুষকে টাকা দেওয়ার এই সাহস, এই শক্তি তার নাই। তখন তার হিসাব রক্ষককে বলছে যে আমি না জানি মতে তুমি যাকাত টাকা সব মানুষকে সদকা খেরাত দিয়ে দিবে, আমি যেন না দেখি কোনোদিন। তো বলে এটা কোন কথা? বলে যে আমি তো কৃপণ মানুষ, আমি আমার সামনে দিলে আমি কষ্ট পাই, কিন্তু না দিলে তো আমার পরকালে ধরা খেয়ে যাবো। এই কারণে আমি যেন কোনোদিন না দেখি, তুমি লুকে লুকে সব দিয়ে দিবে। হ্যাঁ, যেটা দেওয়া দরকার। হ্যাঁ, তাইলে বাঁচার যদি চিন্তা থাকে তাহলে কমপক্ষে এই ব্যবস্থা করবে। আপনার বউকে বলে দিবেন আমি কৃপণ, আমি দিতে চাই না, তুমি কিন্তু দিয়ে ফেলবে। মানুষ আসলেই কাউকে বঞ্চিত করবে না, তুমি আপনার সদকা খায়রাত করতে থাকবে, তারপরে তো বাঁচতে পারবে না, নাকি না? হ্যাঁ, তো সুতরাং বলে যে কোনো কৃপণতা চলতে দেওয়া যাবে না। যদি কোনো কৃপণতার অভ্যাস চলতে দেওয়া যায় তাহলে আপনি ধ্বংস হবেন, এছাড়া আর কিছুই না। তৃতীয় নম্বরে সবাই যা বলবেন বিনাফসে, নিজকে ভালো মনে করা, নিজকে সাধু মনে করা, নিজকে নিয়ে খুশি হওয়া। অনেকে আছে, হ্যাঁ, কোনো বিপদে পড়লো আমি তো খুব ভালো মানুষ, আমার বিপদ আসে কেন? আসে না এরকম? হ্যাঁ, আমি ভালো মানুষ, নাকি? আরে আপনি ভালো মানুষ, এই চিন্তা আসাইতেই বিপদ। হ্যাঁ, আপনার চিন্তা আসতে হবে, দোষটা আপনার চোখে ধরা পড়তে হবে যে আমি আসলে এত ভালো মানুষ নই, আমি খারাপ মানুষ, তাইলে আপনি ভালো হইতে পারবেন। আপনি লম্বট তারপরে কোন আমি ভালো মানুষ, আমার মধ্যে কি ভালো মানুষ হয়? আসলে মানুষের জানে আপনি সবচেয়ে খারাপ মানুষ, তাইলে আপনি কোনদিন ভালো হবেন? কারণ নিজের ভুলটা নিজের চোখে দেখতে হবে, তারপরে নাকি আপনি এটাকে শুধরিতে পারবেন। এই কারণে তো দুনিয়াতে মানুষের বডির ক্ষত দেখার জন্য আয়নার ব্যবস্থা করা হয়েছে বিশ্বের মধ্যে। আয়না কেন ব্যবস্থা করা হয়েছে? আরে চেহারার মধ্যে কোনো ক্ষত টত আছে নাকি? তাইলে ক্ষত না দেখলে আপনি ঠিক করবেন না, দেখে আপনার চেহারার মধ্যে কি সমস্যা আছে এটা দেখার জন্য আয়না লাগবে। এই কারণে রাসূল বলছেন যে আল মুমিনু লিল মুমিনি কাল মিরআত, যে অনেকে নিজের দোষ দেখে না, বদভ্যাস। এই কারণে তার সাথী বন্ধু যে আছে তাকে অবশ্যই দোষ দেখাইতে হবে, বলতে হবে যে ভাইজান আপনার মধ্যে এই দোষ আছে। কিন্তু দুনিয়ার নিয়ম কি, কেউ কাউকে ভালোবাসলে দোষগুলো বলতে চায় না, এটা কিন্তু অপরাধ না। আপনি যখন তার বন্ধু, তার দোষগুলো আপনাকে ধরাই দিতে হবে, নাইলে আপনি কিসের বন্ধু হইলেন? তাকে পবিত্র করতে হবে, তাকে ভালো বানাইতে হবে, কিন্তু বলতে হবে সুন্দর ভাবে যে তুমি আমার বন্ধু মানুষ, হ্যাঁ, অনেক ভালো মানুষ, তোমার মধ্যে দোষ থাকবে কেন? সুন্দর করে কি তাকে বুঝাইতে হবে। যদি বুঝাবে তাহলে সে বুঝবে। তাইলে আপনার একজন বন্ধু আরেক বন্ধুর জন্য কি হবে? আয়নার মত হবে। আয়না যেরকম আয়নার সামনে গেলে দোষ ধরা পড়ে, বন্ধুর সামনে বন্ধু দোষ ধরা পড়তে হবে, না হলে সে কখনো মুসলিম ভাই বন্ধু হতে পারে না। তাইলে এই তিনটে জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। আবার বলছি, প্রথম নম্বর হচ্ছে কি, আপনার যে কোনো মনে যা চাই তাই করবেন না, শরীয়তের কথা চিন্তা করবেন। কৃপণতা থাকলে অবশ্যই দূর করতে হবে, না হলে বিপদে পড়বেন। দ্বিতীয় নম্বর, নিজকে সাধু মনে করতে যাবেন না, নিজের ব্যাপারে নিজে খুশি হতে চেষ্টা করবেন না। আরেক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াত্তাকুশ সুহহা ফাইন্না সুহহা আহলাকুম মান কানা ক্বাবলাকুম হামালাহুম আলা তাসাফফু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম। বলে যে তোমরা কৃপণতা থেকে
দূরে থাকার চেষ্টা করো, কারণ এই কৃপণতা, এই দুনিয়াকে গ্রাস করার চিন্তা, দুনিয়ার জন্য অস্থিরতা, সব শব্দের অর্থ হয়েছে দুনিয়ার ব্যাপারে অস্থিরতা, খাই খাই ভাব, যেটাকে আমার দেশে বলে যে এটা থেকে একটু দূরে থাকো। এই ভাব থাকলে আপনার ধ্বংস ছাড়া আর কিছুই নাই। বলে যে এই চেতনাটা মানুষকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান বিশ্বে যত ফাসাদ আছে সবগুলো কিন্তু এই কারণে। আপনার সরকার কেন নিজের ক্ষমতা ছাড়ে না? কারণ সে টাকার ছোঁয়া পেয়ে গেছে, আরাম পেয়ে গেছে, এই কারণে ছাড়তে চায় না। কারণ লোভের কারণে যে পদ পায় এটা ছাড়তে চায় না। দরকার হলে মানুষে থাকতে চায়। কারণ কি? কারণ তার খাই খাই বা আরো দরকার নাকি? অথচ এক সরকার এত টাকা জমা করে বাইরে হাজার হাজার কোটি টাকা, তারপরে তার আরো চাই। তো এটাকে এরকে ধ্বংস করতেছে না? কিছুদিন পর ক্ষমতা না ছাড়লে তারপরে কি একসময় তো ছাড়তে হবে, আজীবন তার ক্ষমতা থাকবে না। তারপরে ছাড়লে কি হবে? ইতিহাসের পাতায় নাম উঠে যাবে কি খারাপ সরকার ছিল, নাকি না? তাইলে কোনো ফায়দা আছে? এই কারণে বলছেন যে খাই খাই ভাব, এটা থেকে দূরে থাকবা, কারণ এটা মানুষকে ধ্বংস করে। বলছে এটার কারণে মানুষের রক্তপাত করতে রাজি হয়। টাকার জন্য ভাই ভাইকে মানে আছে নাকি না? এরকম ভাবে নিজের নিকট বন্ধুকে মারে ফেলে টাকার জন্য। সুতরাং বলছে এই টাকাটাই মানুষের, টাকার লোকটা রক্তপাতে উৎসাহিত করে, মানুষের ইজ্জত নষ্ট করে। সুতরাং এটা থেকে দূরে থাকবে। একজন দার্শনিক তিনি বলছেন আল বাখিল লাইসা লাহু খালিল, বলে যে কৃপণ হতে যাবে না। কৃপণ হইলে কোনো বন্ধু পাবে না। কারণ কৃপণের বন্ধু কেউ হইতে চায়? কৃপণ হইলে কোনো নাস্তা করে না, দেখে তার কাছে বসে খায়, দেখি চাও খাবে তার, কারণ এটা কৃপণ। সুতরাং খাওয়াইতে চাইবে না। এই কারণে আপনার দানশীল মানুষের বন্ধু বেশি হয়, যে খাওয়ায় বেশি মানুষকে, এর বন্ধুর কোনো অভাব পড়ে নাকি না? কিন্তু কৃপণের কাছে কেউ যায় না। এই কারণে অনেক মানুষের বিবাহ সাথীর ক্ষেত্রেও এটা বোঝে যে যার সাথে যার কাছে আমরা মেয়ে বিয়ে দিচ্ছি সেই ফ্যামিলি কি কৃপণ নাকি? কৃপণের তো বাড়িতে ছেড়ে খাইতে দেবে না নাকি? সুতরাং কৃপণের কোনো বন্ধু নেই। দ্বিতীয় আরেকজন বলতেছেন বলা হচ্ছে দানশীলতা প্রশংসার দাবিদার। কেউ দানশীল হলে তার প্রশংসা করে মানুষের। দুই বেচারা খুব ভালো মানুষ, এর কাছে গেলে কিছু খাওয়ায়, টাকা টুকা দেয়, কোনো বিপদে পড়লে প্রশংসা করে। আর বলছে অল্প দাম, বলে যে কৃপণতা মানুষের বদনাম নিয়ে আসে। কৃপণ হইলে আপনাকে মানুষকে বলতে হয় না যে আপনার আমার বদনাম করো নাকি? মানুষ এমনি কৃপণ হইলে বদনাম শুরু করবে। যার কাছে যায় পাইছে লোকটা খুব কৃপণ, কাছে গেলে একটু ছাড়াও খাইতে দিলেন নাকি না? তাইলে আপনি নিজের বদনাম নিজে কাঁধে উঠাইলেন কৃপণ হওয়ার কারণে। আরেকজন বলছেন তাআমুল কারীমি দাওয়া ওয়া তাআমুল বাখীলি দা, বলে যে একজন দানশীল তার যদি কোনো কিছু খাইতে দেয় সেটা খাইলে কি তোমার আপনার চিকিৎসার কাজ করবে। কিন্তু কোন কৃপণের জিনিস খেতে যায় না। কৃপণের কোন জিনিস খেলে তোমার অসুখ হবে। কারণ কৃপণে যখন তোমাকে দিছে, বাধ্য হয়ে খাইতে দিছে, তারপরে তার মন ছিঁড়ে যাবে, অন্তর ছিঁড়ে যাবে, আসলো কাজ আমার সেগুলো লস করে দেবে, বলে যে এটা খেলে তোমার অসুখ হবে, অসুখ হবে। সুতরাং কৃপণের জিনিস খাইতে যাবে না, তাইলে অসুখ সৃষ্টি হবে। এই কারণে একজন মুসলমান অবশ্যই তাকে কি নিতে হবে? দানশীল হতে হবে। কখনো তার কৃপণ হওয়া যাবে না। কৃপণ হইলে লস আর লস, যেটা আমরা বুঝতে পেরেছি সবচেয়ে বড় লস হচ্ছে আপনি জাহান্নামে যেতে বাধ্য হবে, জান্নাত থেকে বঞ্চিত হবে, আল্লাহ আপনাকে পছন্দ করবে না। তাইলে লস আর লস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবিয়্যিল মুস্তাফা ওয়াল হাবিবুল মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউলিয়া ওয়াল আখিরিন। اللهم صل وسلم وبارك عليه وارض اللهم عن الخلفاء الراشدين والصحابه اجمعين وعن التابعين والتابعين باحسان الى يوم الدين وعنا معهم بمنك وكرمك واحسانك يا ارحم الراحمين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصر عبادك الموحدين واحمي حرزة الدين واجعل هذا البلد امنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق امامنا وولاة امورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم الى كل خير وهدى. اللهم اصلح قلوبهم ونياتهم يا رب العرش الكريم. اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى. اللهم انا نسالك الجنه وما قرب الينا من قول وعمل ونعوذ بك من النار وما قرب اليها من قول وعمل ونسالك ان تجعل كل قضاء قضيت لنا خيرا. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.